প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর সরকারি বাসভবন হিসেবে রাজধানীর হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই বেছে নিয়েছেন তারেক রহমান। সরকার প্রধানের নিরাপত্তা, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। বর্তমানে যমুনায় অবস্থান করছেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, তিনি ২৭ ফেব্রুয়ারি বাসভবনটি ছেড়ে দেবেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী দ্রুত সংস্কার কাজ শেষ করা হবে এবং প্রস্তুতি সম্পন্ন হলেই তিনি যমুনায় উঠবেন। অন্তর্বর্তী সরকারের সময় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকা পরিদর্শন করা হয়েছিল। তবে সময় স্বল্পতা ও অন্যান্য কারণে সেসব স্থান চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত ৩০ হেয়ার রোডের যমুনাকেই উপযুক্ত বিবেচনা করা হয়। প্রায় ৩.৫ একর আয়তনের এই কমপ্লেক্সের পাশের ২৪ ও ২৫ নম্বর বাংলো বাড়ি প্রধানমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকবে। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানের নিজ বাসা থেকে বাংলাদেশ সচিবালয় ও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। চলতি রমজানে ইফতার ও আসন্ন ঈদুল ফিতরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যমুনায় আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের দিনে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সেটিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেখানে নির্মাণ কাজ চলায় প্রধানমন্ত্রীর বসবাসের সুযোগ নেই। বিজয় টিভি নিউজ ডেস্ক।